বগুড়া শহরের জলেশ্বরী তোলায় একটি শোরুমের উদ্বোধনী দিনে ছাড়ের পণ্য কিনতে শত শত মানুষ হুমড়ে খেয়ে পড়ে ওই দোকানে। সকাল 10টায় দোকান খোলার কথা থাকলেও এর 1 ঘন্টা আগেই কয়েক হাজার মানুষ ওই এলাকায় ভিড় জমায়। পরিস্থিতি সামলাতে পুলিশ ও সেনাবাহিনীকে ডাকা হয়। তাদের হস্তক্ষেপে টানা 4 ঘন্টা পরে পরিবেশ শান্ত হয়। কথায় আছে, বাঙালি ফিরি পেলে আলকাতরা খায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার একটি পোশাক শোরুমের মূল্য ছাড়কে ঘিরে। বুধবার শহরের জলেশ্বরীতলায় অবস্থিত লাইফ ওকে নামে একটি শোরুম তাদের বিভিন্ন পণ্যের উপর মূল্য ছাড়ের ঘোষণা দেয়। 50 টাকায় একটি টি শার্ট এবং 150 টাকায় একটি শার্ট কিনতে উপচে পড়ে ক্রেতারা। লাইফ ওকে নামে একটি শোরুমের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সপ্তাহখানিক আগে থেকেই ফেসবুক পেজে ডিসকাউন্টের ঘোষণা দিয়ে আসছিল তারা। তাই তো সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ক্রেতারা ভিড় জমান শোরুমের সামনে। বন্ধ হয় যান চলাচল, সৃষ্টি হয় যানজটের। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী এবং পুলিশকে ডাকা হয়। পরিবেশ শান্ত করতে চলে লাঠি চার্জ। ক্রেতারা বলছেন, ডিসকাউন্ট থাকায় কম দামে এসব পোশাক কেনার জন্যই তারা এসেছিলেন। সাধারণত ফেসবুক পেজে যে শুভ ভাই আছে লাইভ ওকের এমডি, উনি একটা অফার দিছিলেন যে আজকে উদ্বোধন উপলক্ষে 50 টাকা, মানে 50 টাকায় গেঞ্জি, তারপর টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, জ্যাকেট, এগুলো তিনি মানে ডিসকাউন্টে দিবেন। তো সেই সুবাদে আমাদের আসলে সবারই আশা। 150 টাকার গেঞ্জি 50 টাকা করে দিচ্ছে এখানে, একটা অফার দিছে, এই জন্য আর কি আপনার এত ভিড়। 50 টাকা দামের একটা টি শার্ট দিছে, এই টি শার্টেই সবকিছুর মূল পাচ্ছে। মানে ওদের আছে 2500 হচ্ছে যে মানে পিস আছে, স্টক আছে। 2500 স্টকের মধ্যে আপনার ওরা মানে 2500 লোক মানে নিয়ে নিছে। ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষে এত লোকের আয়োজন হয়েছে। তা না হলে 50 টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না। আর ভিতরে আপনার সবকিছুর দাম 600, 700, 3200, 3500, 1500 এইভাবে। তাহলে মানুষ হুজুকে একটা বাঙালি কথা আসছে না, ওই অবস্থা করে ভিতরে চলে গেছে। আর দ্বিতীয়বার মানে আর কি তৃতীয়বার যে লোকগুলা ঢুকছে, এই লোকগুলা ঢুকে একদম ভিতরে একদম ওই যে হ্যাঙ্গার ট্যাঙ্গার যা ছিল ওগুলা ছিঁড়াছিড়ি শুরু করে দিছে। আর এই যে যারা এই যে ব্যাগ নিয়ে দাঁড়া আছে, মানে এই গেটের বাইরে যারা আছে, এরা হচ্ছে যে টাকা পেইড করছে, টাকা পেইড করে ব্যাগ নিয়ে দাঁড়া আছে, কিন্তু প্রশাসন এতে ঢুকতে দিতেছে না। ভাবতেছে এরা টাকা পেইড করে নাই, কিন্তু এরা আসলে টাকা পেইড করছে। শোরুম কর্তৃপক্ষ জানান, ডিসকাউন্টের কথা আগেই ঘোষণা দিয়েছিলেন তারা, তবে এত মানুষের ভিড় হবে কল্পনা করেনি। অপরদিকে ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন, তাদেরকে এই শোরুম উদ্বোধন উপলক্ষে কোনো কিছুই জানানো হয়নি। ঢাকাতে যেভাবে বিজনেস চলে সেভাবেই চলতেছিল। ঢাকাতে নরমালি যেভাবে পেজে বলা হয় যে আগামীকালকে আমাদের এই পোশাকের উপর এত% ছাড় থাকবে, আপনারা আসবেন, সেম ভাবে এখানে এক্সট্রা কোনো কিছু করা হয়নি। বাট বগুড়ার মানুষের রেসপন্স এমন হবে আমরা বুঝতে পারিনি। এখন আমাদের শোরুম উদ্বোধন আজকে 5 তারিখে, আমরা অনেক আগে থেকে এখানে ব্যানার লাগিয়ে রেখেছি। মালিক সমিতি থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি, আমরাও এখানে নতুন, আমরা জানি না কে মালিক সমিতির কি। আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা ওনাদের সাথে অবশ্যই কোঅপারেট করব। আমি বলি না, এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের বিজনেসটা হচ্ছে মেইন অনলাইন বেস। জি জি, না এখন আমরা এখানে ওই যে আমি যেটা আপনাকে বললাম, আমাদের এখানে ব্যানার টাঙানো ছিল ওপেনিং 5 তারিখে। আমরা দোকান খুলিনি, আমাকে বলতে সুযোগ দেন, আমাকে বলতে বলবো। এখন ভিতরে আপনারা বাইরের মানুষ যান দেখছেন, ভিতরেও প্রচুর জ্যাম ছিল, ভিতরে মানুষজন আতঙ্কিত। ওরা বলতেছে ভাই আমাদেরকে বের করে দেন, নাহলে কিন্তু আমরা ভেঙে বের হবো। ওদেরকে বের করে দেওয়ার জন্য জাস্ট গেটটা খোলা, কিন্তু ওই সময় বাইরে যারা দাঁড়ায় ছিল ওরা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে, বিশৃঙ্খলাটা ওই সময় তৈরি হয়েছে। ভিতরে যারা ছিল 2-3 ঘন্টা আটকা ভিতরে, ওরা আতঙ্কিত ছিল, ওদেরকে বের করে দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু এই পরিমাণ রেসপন্স হবে এটা আমরা বুঝতে পারিনি। এই জন্যই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমাকে একটু ক্ষমা করেন প্লিজ। এত বড় ক্ষতি হলো, এই ক্ষতির জন্য কি আপনি আনন্দিত না? কেন আনন্দিত হওয়ার কিছু নেই, আনন্দিত হওয়ার কিছু নেই। আমি অবশ্যই আনন্দিত না আমরা। এবং আমাদের সমিতির নিয়ম আছে, যারা এই শোরুম উদ্বোধন করতে গেলে মানে আমাদেরকে অবগত করবে, বড় প্রোগ্রাম করলে তারা আমাদেরকে জানাবে, আমরা এসে উদ্বোধন করার নিয়ম সিম্পল ভাবে আমরা কাজ করবো। ইতিপূর্বে বড় বড় শোরুম উদ্বোধন হয়েছে, আমরা ছিলাম, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি এবং আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসনকে সবসময় অবগত করি। আজকে যে ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না, এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে আসে দেখি যে অবস্থা হয়ে আছে। এই জন্য বাড়ির মালিক এবং শোরুম মালিক দায়ী থাকবে। এটা শুধু এই শোরুমটা না, আর পাশে যে শোরুম আছে যদি লুটতরাজ হয় তাহলে আমার বাড়ির মালিককে এবং শোরুমের মালিককে দায়ী
দায়িত্ব বহন করতে হবে এটা। এই যে এই একটা শোরুমের কারণে জলশীতলা কয়েকশো দোকান বন্ধ হয়ে আর গেছে। বলে যাবে, আমাদের অনেক ক্ষতি হয়েছে, অন্তপক্ষে 5 কোটি টাকা সেল হয় এটা প্রতিদিন। আমার বেশি হবে, কম বেশি হবে, তো বেশি হতে হবে পার ডে, ঠিক আছে। সেটা বিক্রিটা বন্ধ হয়ে গেছে আমাদের। সকালবেলা আমাদেরকে যে লাইফ ওকে তাদের যে মানে ওনাদের যে ম্যানেজার, ওনারা আমাদের থানায় যোগাযোগ করেন যে তারা আজকে শোরুম উদ্বোধন করছে, কিন্তু তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানে কাস্টমার তারা আসলে এখানে চলে এসেছে। তাদের এই ক্রাউডটা তাদের আর নিয়ন্ত্রণে ছিল না। তো যেহেতু জলেশ্বরী তলায় এমনি বগুড়ার আসলে ব্যস্ততম জায়গা, এর মধ্যে হচ্ছে হাজার হাজার ক্রেতা আসার ফলে এখানে একই সাথে যানজটের যেমন সৃষ্টি হয়, একই সাথে হচ্ছে তারা আসলে সেইভাবে কাস্টমারদেরকে তারা সার্ভিসও দিতে পারছিলেন না। তো তাদের এই আহ্বানে আমরা আসলে এসে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আসলে একটু উৎসুক জনতা, আপনারা জানেন যে ক্রেতার সাথে আসলে উৎসুক জনতা আসলে এসেছিল, আমরা সবাইকে বুঝিয়ে আমরা আসলে চলে যেতে সক্ষম হয়েছি। এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটা লেন অলরেডি খুলে দিয়েছি, রিক্সা চলাচল করতেছে, যানবাহন চলাচল করতেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। যে শোরুম উদ্বোধন হবে এই সংক্রান্ত বিষয়ে কি আপনাদের কাছ থেকে পূর্ণ কোনো অনুমতি বা অবগতি করেছিল কি? আমরা আসলে এই বিষয়ে আসলে কোনো ভাবে অবগত ছিলাম না। আজকে তারা যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাদের পরিস্থিতি, তারা যখন দেখছে যে তারা আর পারছে না, তখন আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে আজকেই জেনেছি, তারা আমাদেরকে পূর্ব থেকে আসলে জানায়নি। আসলে ওনারা অভিযোগ করেছেন 3 জনের বিরুদ্ধে। আমরা আসলে ওনাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। না না, স্টাফরা না, এটা হচ্ছে তারা মানে বলছে না, মানে সেনাবাহিনী আমাদের কাছে অভিযোগ করেছেন এই 3 জন তারা আসলে মানে মালামাল মানে পেমেন্ট না করেই তারা মাল নিয়ে চলে যাচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ ঘোষণা করা হয় লাইফ ওকে নামের ওই পোশাক শোরুমটি।